আজকে আমি আপনাদেরকে মটরশুঁটির কচুরি বানিয়ে দেখাবো। পুরো ঠাসা কচুরি, এটা খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে বানায় আজকে কচুরি। আর এই কচুরি বানানোর জন্য আমি এখানে মশলা নিয়েছি, দেখুন ধনে, পানমরি নিয়েছি, একটা বড় এলাচ, দারচিনি, জোয়ান, গোলমরিচ, জিরে আর শুকনো লঙ্কা। এবারে এই মশলাগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর তার জন্য মিক্সি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। আর খুব বেশি মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা টাইপের গুঁড়ো করব, এতে ভালো লাগবে, খাবার সময় মুখে লাগবে। আর দেখুন এইরকম গুঁড়ো করে নিয়েছি মশলাটা। এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব মশলাটা। আর এখানে এক বাটি মতো মটরশুঁটি নিয়েছি, দেখুন মটরশুঁটিটা এবারে মিক্সিতে দিয়ে দিচ্ছি আর এটা বেটে নেব। আর আমি জল একটুকুও দেব না, এমনিই বেটে নেব। আর দেখুন মটরশুঁটিটাও বাটা হয়ে গেছে, এবারে ঢেলে নেব একটা পাত্রে। আর কচুরির জন্য প্রথমে আমি মটরশুঁটির পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল আর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোটা জিরে, এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা গ্রেট করা, আদাটা একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে। এবারে বেটে রাখা মটরশুঁটি বাটা দিয়ে দিচ্ছি। আর এবারে মটরশুঁটি বাটাটা খুব ভালো করে ভেজে নেব। আর কিছুক্ষণ ভাজার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর নুন আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব। আর মটরশুঁটি বাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন একটুকু জল নেই এর মধ্যে, তখন বুঝে যাবেন যে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিলাম। আর আলু সেদ্ধটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম, সবটা দিইনি, অর্ধেকটা দিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে এবারে নামিয়ে নিচ্ছি আর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এবারে এই পুরটা খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর কচুরি বানানোর জন্য আমি এখানে আটা নিয়েছি, আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এবারে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, যেটা পুরের মধ্যে দিয়েছি অর্ধেক, আর এবারে দিয়ে দিলাম বাকিটা আটার মধ্যে, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল। ময়নের জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে মিশিয়ে নেব। তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটু একটু জল দিয়ে ভালো করে আটাটা মেখে নেব, একটু শক্ত করে মেখে নেব আটা। এবারে একটু তেল হাত করে দিলাম। আর এবারে আটাটা আমি ঢাকা দিয়ে দেবো 1 ঘন্টা মতন। 1 ঘন্টা পর ঢাকাটা খুলে নিলাম। এবারে আটা থেকে আমি লেচি কেটে নেব কচুরির জন্য। আর দেখুন এইরকম লেচি কেটে নিচ্ছি, একটু বড় সাইজের। একটু বড় সাইজের লেচি কেটে নিলে পুরটা বেশি পরিমাণে বন্ধুরা ভরা যাবে, তাতে কচুরিটা খেতে ভালো লাগবে। আর একটা লেচি নিলাম, এইভাবে গোল করে নিচ্ছি প্রথমে, দেখুন লেচিটা।
আর এবারে লেচিটা আমি দোনার মতো করে বানিয়ে নেব। আর দোনার মতো করে বানিয়ে নিয়েছি। এবারে মটরশুঁটির পুরটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম। আর দেখুন এইভাবে মুড়ে নিচ্ছি কচুরি। আর দেখুন হাতের সাহায্যে এইভাবে আমি গোল করে নিচ্ছি। আর চারিদিকটা আমি একই সমানভাবে করে নিলাম গোল। আর দেখুন একটা বানানো হয়ে গেল, আর একটাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একইভাবে বানিয়ে নেব। আপনারা যদি হাতে না বানাতে পারেন তাহলে বেলনার সাহায্যে হালকা বেলে নিতে পারেন। আর দেখুন একে একে অনেকগুলো বানানো হয়ে গেল। এবারে ভেজে নেব। আর ভাজার জন্য সাদা তেল গরম হতে দিয়েছে। তেলটা খুবই সামান্য গরম করেছি। আর তার মধ্যে দেখুন কচুরি দিয়ে দিলাম। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, না হলে কাঁচা রয়ে যাবে। আর কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে করে ভালো করে লালচে ভাব হলে তুলে নেব। আর দেখুন লালচে রং হয়ে গেছে আর কত সুন্দর ফুলেছে দেখুন কচুরি। এবারে নামিয়ে নিচ্ছি। আর একে একে সব কচুরি আমি একইভাবে ভেজে নেব। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এই কচুরি আটা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। আর এই কচুরি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন, কিংবা সকালের জল খাবারও বানাতে পারেন, রাতের খাবারও বানাতে পারেন। খেতে দারুণ লাগে বন্ধুরা। এটা যে কোনো দিয়ে খাবেন, সেটা দিয়েই ভালো লাগে খেতে। আর শীতের দিনে অনেক মটরশুঁটি পাওয়া যায় বন্ধুরা, অবশ্যই শীত থাকতে থাকতেই বানিয়ে ফেলুন। আর শীতে বেশি এরকম ভাজা পোড়া খেতে ভালো লাগে। আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছিল। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন। আর একটা কচুরি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। পুরো ঠাসা কচুরি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন হয়েছে কেমন না।